দ্য ডিজিটাল এডুকেশনের নতুন একটি ভিডিওতে আবার সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয় শিক্ষক বিপুল স্যার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা দ্বাদশ শ্রেণীর যে সাহিত্যের ইতিহাসে চিত্রকলার পাঠটি রয়েছে, চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে। এবারে যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। যামিনী রায় নামটা শুনে তোমাদের মনে হতে পারে যে কোনো মহিলার কথা বলা হচ্ছে, কিন্তু মহিলা নয়। যামিনী রায় আসলে একজন পুরুষ মানুষ ছিলেন। কি বলছে? প্রাক কথন। তোমরা এভাবে যদি পয়েন্ট করে লেখো, 5 নম্বরের প্রশ্নের উত্তর যদি ভালো নাম্বার পাচ্ছে, 5 পাওয়ার জন্য অবশ্যই পয়েন্ট করে লিখবি। প্রাক কথন। চিত্রকার যামিনী রায়ের জন্ম 1887 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বেলিয়াতর গ্রামে। তাহলে এই যে চিত্রকর বা আর্টিস্ট যিনি ছবি আঁকেন যামিনী রায়, তার জন্ম হচ্ছে বাঁকুড়া জেলার বেলিয়াতর গ্রামে। কত খ্রিস্টাব্দে? 1887 খ্রিস্টাব্দে। জন্মসূত্রেই তিনি চিত্রচর্চার উত্তরাধিকার লাভ করেন। মানে জন্ম থেকেই উত্তরাধিকার, তার পূর্বপুরুষেরাও যেন চিত্র অঙ্কন করে এসেছেন, এভাবে তিনি উত্তরাধিকার লাভ করেন। ছেলেবেলা থেকে গ্রামীণ নিসর্গের সাধারণ কিন্তু মায়াময় সঙ্গ ও শিল্প তার শিল্পী মনকে গড়ে দেয়। এই যে যামিনী রায়ের শিল্পী মন কিভাবে গড়ে উঠল? ছোটোবেলার থেকে নিসর্গ মায়াময় প্রকৃতিকে তিনি ভালোবাসতেন। এই যে নিসর্গ মায়াময় প্রকৃতি যেন তার মনের মধ্যে শিল্পী সত্তাকে জাগরিত করে তোলে। পরে পয়েন্ট দেখো, শিল্প চর্চা। তার প্রথাগত চিত্র শিক্ষার বৃহৎ অঙ্গন ছিল গভর্নমেন্ট আর্ট স্কুল। এই যে শিল্প চর্চা বা চিত্র অঙ্কন কোথায় শিখলেন তিনি? গভর্নমেন্ট আর্ট স্কুল থেকে। তার অঙ্কিত চিত্র ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্ট এর নিজস্ব ম্যাগাজিনে প্রকাশিত হয়ে থাকে। ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টের যে ম্যাগাজিন আছে, সেই ম্যাগাজিনে যামিনী রায়ের ছবি প্রকাশিত হয়ে থাকে। ভারতীয় চিত্রকলায় তার ছবির ভাব, বিষয়, অঙ্কন রীতি সমকালীন শিল্পীদের থেকে এতটাই ভিন্নদর্শী ছিল যে তিনি ক্রমে স্বতন্ত্র চিত্ররীতি নির্মাণ করে প্রতিষ্ঠিত হন। কি বলছে দেখো, যে ভারতীয় চিত্রকলায় তার ছবির ভাব, বিষয়, এই যে যামিনী রায়ের ছবির ভাব আর বিষয় পুরোপুরি আলাদা। অবনীন্দ্রনাথ ঠাকুরের মতো নয়, নন্দলাল বসুর মতো নয়। তিনি সম্পূর্ণ একটা নতুন ধারার সৃষ্টি করলেন, যেখানে তিনি স্বতন্ত্র হয়ে আছেন, অন্য সকল চিত্রকরের থেকে নিজেকে আলাদা করতে পেরেছেন, নিজে প্রতিষ্ঠিত হতে পেরেছেন। চিত্রশিল্প বৈশিষ্ট্য, তার চিত্রশিল্পগুলোর বৈশিষ্ট্য কি? যামিনী রায় তার শিল্প সাধনার প্রথম পর্যায়ে ইউরোপীয় টেকনিক আয়ত্ত করেছিলেন। এদেশীয়রা সাধারণত প্রথমত যে কোনো জিনিস চর্চা করার আগে ইউরোপীয় রীতি অবলম্বন করেন। অবনীন্দ্রনাথ ঠাকুরও ইউরোপীয় রীতি অবলম্বন করেছিল তার অঙ্কনের ক্ষেত্রে। যামিনী রায়ও তেমন প্রথম পর্যায়ে কী করেছিল? ইউরোপীয় রীতিকে আয়ত্ত করেছিল। তারপর খুঁজতে শুরু করেছিলেন নিজস্ব ছবি আঁকার রীতি। নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষ্যে কালীঘাটের পটচিত্র দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি। এক সময় কলকাতার কালীঘাটের পটচিত্রের মধ্যে বিখ্যাত ছিল। এই কালীঘাটের পটচিত্র যামিনী রায়কেও প্রভাবিত করেছিল। সুপ্রাচীন বাংলার এই শিল্পচর্চা থেকে প্রাচীন পটের গায়ে আঁকা ছবি, আলপনার ঢং, মাটির তৈরি হরেক রকম খেলনা, পুতুল, ঘোড়া, মানুষ ইত্যাদি সব কিছু থেকে তিনি উপাদান সংগ্রহ করে নিজস্ব রীতি তৈরি করে নিয়েছেন। তিনি কোথার থেকে উপাদান সংগ্রহ করলেন? সুপ্রাচীন বাংলার এই শিল্প চর্চা থেকে প্রাচীন পটের গায়ে আঁকা ছবি, আলপনার ঢং, প্রাচীনকালে যে পটের গায়ে ছবিগুলো আঁকা হতো সেই রীতিগুলো তিনি ফলো করতেন। আলপনার ঢং, মাটির তৈরি হরেক রকমের খেলনা, পুতুল, ঘোড়া, মানুষ ইত্যাদি সব কিছু থেকে তিনি তার উপাদান সংগ্রহ করেছেন, তার চিত্রকলার উপাদান, তার আর্টের উপাদান সংগ্রহ করেছেন, করে কি নিজস্ব একটা রীতি তৈরি করেছেন। শিল্প সম্ভার। যামিনী রায়ের উল্লেখযোগ্য সৃষ্টি সম্ভারের মধ্যে রয়েছে রামায়ণ উপাখ্যান, বাউল বৈষ্ণব, সাঁওতাল রমণী, মাতৃমূর্তি, কনে ও তার দুই সঙ্গী, ক্রন্দসী, মাছের সাথে দুই বিড়াল ইত্যাদি। যামিনী রায়ের বিখ্যাত ছবিগুলো কি? এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে। যামিনী রায়ের উল্লেখযোগ্য সৃষ্টি সম্ভারের মধ্যে হলো রামায়ণ উপাখ্যান। তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকতে পারে, রামায়ণ উপাখ্যান চিত্রকলাটি বা চিত্রটির রচয়িতাকে কে অঙ্কন করেন? যামিনী রায়। তারপর আসলো বাউল বৈষ্ণব, কার আঁকা ছবি? যামিনী রায়ের। সাঁওতাল রমণী, কার আঁকা ছবি? যামিনী রায়ের।
তারপর মাতৃমূর্তি, কনে ও তার দুই সঙ্গী, ক্রন্দসী, মাছের সাথে দুই বিড়াল ইত্যাদি। স্বীকৃতি ও মূল্যায়ন। 1904 খ্রিস্টাব্দে সর্বভারতীয় প্রদর্শনীতে তার ছবি ভাইসরয়ের স্বর্ণপদক লাভ করে। 1904 খ্রিস্টাব্দে, আগে যে আমাদের দেশে ভাইসরয় ছিল ইংরেজ সরকারের, 1904 খ্রিস্টাব্দে সর্বভারতীয় প্রদর্শনী, যেখানে সর্বভারতীয় যত চিত্রকর ছিল তাদের যে প্রদর্শনী হয়েছিল, সেখানে ভাইসরয়ের স্বর্ণপদক লাভ করেছিল যামিনী রায়ের ছবি। তার অসাধারণ শিল্পকৃতিত্বের জন্য 1954 সালে পদ্মবিভূষণ এবং 1959 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক সাম্মানিক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। তার এই যে কৃতিত্বের জন্য তাকে অনেক ডিগ্রি দেওয়া হয়, অনেক সম্মানে ভূষিত করা হয়, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। এক কথায় তিনি লোকশিল্পের আঙ্গিককে তার সৃজনশীল মনন দিয়ে নতুনত্ব প্রতিষ্ঠা করে বাংলা চিত্রকলার ইতিহাসে অভিনবত্ব প্রদান করেছেন। তাই বলা যায় যে বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায় একটি গুরুত্বপূর্ণ নাম। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায় তার অবদানের স্বাক্ষর রেখে গেছেন। তার বিভিন্ন ছবির মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে আজও জীবিত রয়েছেন। এই ছিল যামিনী রায়, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে আলোচনা। এই প্রশ্নটা এবারে 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই এটা তৈরি করো। আর 5 নম্বরের প্রশ্নের জন্য সাহিত্য ইতিহাসে যে 5 নম্বরের প্রশ্নগুলো থাকে, তার জন্য তোমরা তার উত্তরটা অবশ্যই পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। 5 নম্বরের জন্য যদি 4-5টা পয়েন্ট করো, তাহলে 5-এ পাস পাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবে। ধন্যবাদ।